এক মাসের সর জমিয়ে 1 বছরের ঘি প্রায় করে নিলাম। দেখুন কতটা ঘি হয়েছে আজ। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। সকালবেলা ঠিক বলবো না, কারণ আগের দিনের ভিডিওতেই সকালবেলার কিছুটা অংশ দেখিয়ে দিয়েছি। তারপরে এই যে পরের দিন আবার সে চলে এসেছি, ওই ভিডিওটা কিছুটা পার্ট আগের করে এই আবার চলে এসেছে আর একটা পার্ট করতে। এই যে এখন ঘরে ঝাড়ু দিয়ে বাড়িটা দিয়ে নিচ্ছি। আর এই যে বাইরে জামা কাপড়গুলো রয়েছে, এগুলো একটু আপনারা ইগনোর করবেন, কিছু করার নেই। এখন সময়ের প্রচণ্ড অভাব হয়ে গেছে আমার, তাই ঠিক করে কাজ করে উঠতে পারছি না। যাই হোক, তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে নিয়েছি। এবার দেখুন, এই রান্নাঘরে আমি আগেই ঝাড়ু মোছা করে দিয়েছিলাম, কারণ জানি মেয়ে উঠলেই খেলা শুরু করবে। তাই এখন তো সে স্কুল হচ্ছে না, এবার যদি এভাবে ওকে একটু খোলামেলা খেলতে না দিই তখন আবার সেই ফোন দেখতে চাইবে। তাই ওকে এই ঘরটা আগেই পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে তো ওইদিকে ঝাড়ু দিয়েছি, আর ঘর মোছার ভিডিও আজকে করিনি। এখন মেয়েকেও স্নান করে দিয়েছি, আমি নিজেও স্নান করে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। আর আজকে যেহেতু আজকে জল আসেনি, কাল রাত্রে জল এসেছিলো, যার কারণে ট্যাঙ্কি তো ফুল ছিল, তাই মেয়েকেও আজকে শ্যাম্পু করে দিয়েছি, আমিও করে নিয়েছি। কারণ আবার কাল জল আসবে কি না সেই এক চিন্তা। তাই জল যখন এসেছে তখন ভাবলাম শ্যাম্পুটা করে নিই। এভাবে না ঠিক মতো চুলে শ্যাম্পু দেওয়া হচ্ছে না, জামা কাপড়ও ঠিক মতো কাচা হচ্ছে না। মানে ব্যাপারটা হচ্ছে, যখন জল আসার সময়টা হচ্ছে তখন হয়তো লাইট কেটে দিচ্ছে, তাই অসুবিধা বেশি হচ্ছে এখন। তারপরে পুজোও দিয়ে নিয়েছি। ছাদে আগে জামা কাপড় মেলে নিয়েছিলাম, তারপরে পুজো দিয়েছি। পুজো দিয়ে এই চলে এসেছি রান্নাঘরে। আর এখন মেয়ে বাড়িতে রয়েছে তো, যার কারণে কাজের চাপটা যেন একটু বেশি হয়ে যায়। সব সময় সে ওর পিছনে এটা সেটা করতে যায়, শান্তিতে একটু তো মানে প্রচণ্ড ছটফটে, যার কারণে একটু অসুবিধাও হয়ে যায় একা। আর মায়ের কথা তো শুনে না, মাও তো বকাঝকা করে না সেইভাবে। তাই যাই হোক, এই যে গরমে অনেকটা সময় যায় তো, তাই একটু জল না খেয়ে নিলে কাজ করার এনার্জিটাও লাগে না। তাই আগে একটু জল খেয়ে নিলাম। সকাল থেকে তো কাজ শুরু হয়ে যায় একের পর এক, যত করতে পারো ততই ভালো। সংসার যেহেতু নিজের, তাই নিজেকেই করতে হবে যতটা পারা যায়। তবুও শরীর বুঝে, অবস্থা বুঝে সবসময় কাজ করাটাই ভালো, তাই না? এই যে দুধ এসেছে, এই আগেই এসে যায় 8টার দিকেই, এখন চলে আসে, কারণ এখন তো গরম, অনেক রোদ্দুর, যার কারণে তাড়াতাড়ি এসে যায়। তখন সে ঢাকা দিয়ে রেখে দিই, ভাবি একেবারে স্নান করে নিই, তারপরে সব কাজ শুরু করব। সে আবার জামা কাপড় পাল্টাও, আবার এটা সেটা করো, তার চাইতে ভালো এখন তো স্কুলের চাপ নেই, একেবারে স্নানটাই করে নিই। আর এই যে রোজই আধা লিটার করে দুধ নেওয়া হয়, কারণ শুধু মেয়ের জন্যই নেওয়া হয়। চায়ের নেশা তো আমাদের সেভাবে কারো নেই, যার কারণে শুধু ওই আধা লিটার দুধ নিলেই মেয়ের হয়ে যায়। আর মেয়ে তো সর একদমই পছন্দ করে না, দুধের সরটা। কিন্তু যখন হাজব্যান্ড বাড়ি থাকে তখন ও তো আবার মানে সর খেয়ে দেয়, যার কারণে ঘি বানাতে খুব একটা পারি না। কিন্তু এখন অনেক দিন হয়ে গেছে ও নেই, আর দুধের সরটা জমে জমে অনেকটাই হয়ে গেছে, 1-1.5 মাসে প্রায়। ভাবছি আজকেই বানিয়ে নেবো, কারণ অনেক দিন থেকে বানাবো ভাবছি, বানানো হচ্ছে না। আর ওই দুধের সরের কারণে ফ্রিজটাও সেই বিনা কারণেই চলতে থাকে। তাই আজকে বানিয়ে নেবো, দেখি সন্ধ্যের দিকে, দুপুরে যদি টাইম হয় বানাবো, নয়তো আবার সেই সন্ধ্যের দিকে বানাবো। তারপরে এই যে এখন দুপুরের রান্না বলতে আজকে করলা ভাজা করব একটু পেঁয়াজ দিয়ে, আর ডাল দিয়ে লাউ বানাবো। আগের দিন তো করলার সিদ্ধ বানিয়েছিলাম, কিন্তু করলার সিদ্ধটা মেয়ে যেহেতু খুব একটা পছন্দ করে না, কারণ করলার সিদ্ধ একটু তেতোটা বেশি হয় তো, আর করলা ভাজাটা একটু খাই, তাই ভাবলাম আজ একটু ভাজাই করব। কিন্তু সব থেকে বড়ো ব্যাপার, এখন গ্যাসের সমস্যা হয়ে গেছে, দেখা যাক কী করা যায়। আর আজকে লাউয়ের খোসাগুলো মোটামুটি বেশ ভালোই ছিল, কিন্তু গ্যাসের সমস্যার কারণে আর আজকে বড়া বানাবো না। মেয়ে যদিও আমার এই লাউ খোসার বড়াটা খেতে খুব ভালোবাসে, কিন্তু থাক, আজকে বানাবো না। এখন লাউটা ধুয়ে কেটে নেব। এই যে ধুয়ে নিয়েছি, এবার কেটে নিচ্ছি। এত বছর তো আমি এভাবেই সবজি কাটলাম, কিন্তু এখন ভিডিওর কারণে মনে হচ্ছে একটা চপার নিতে হবে। দেখা যাক
চপারে আমি এরকম নিচে নিচে বলতে ওই করলাটা শক্ত ছিল তাই নিচে কেটেছি, নয়তো এরকম যেগুলো নরম হয় হাত থেকেই কাটি। তাই এতদিন চপার নেওয়ার কথা মাথায়ও আসেনি, কিন্তু এখন ভিডিওতে দেখছি সবাই কত সুন্দর সুন্দর ভিডিও দেখাচ্ছে। অবশ্য সবার ভিডিও দেখে তো আমার কাজ নেই, আমার সংসার যেমন আমাকে সেভাবেই দেখাতে হবে, আর আমার অবস্থা বুঝেই আমাকে সব কাজ করতে হবে। সবার মতো তো অত টাকা পয়সা নেই, যেমন অবস্থা সেইভাবেই ব্যবস্থা করতে হবে, তাই না? এখন দেখুন একদিকে কড়াইয়ে ওই যে করলা ভাজা বসিয়েছি, আর এইদিকে প্রেশার কুকারে লাউ আর ডাল দিয়েছি। কড়াই করলে হতো, কিন্তু কড়াইয়ে অনেকটা সময় যাবে, যার কারণে প্রেশার কুকারেই বসিয়েছি। এরকম আগে আমি প্রেশার কুকারটা বেশিরভাগ ওই লাউ বা পেঁপে এইসব সবজি বানালে প্রেশার কুকারটা ইউজ করতাম, নয়তো পড়েই থাকতো। কিন্তু এখন প্রেশার কুকারটা ভাত বানাতে বানাতে এখন প্রেশার কুকারটা রোজই ইউজ হয়। আর এইদিকে দেখুন তার মধ্যে আজকে একটু বেশি চাল দিয়েছি, ভাবছি যদি রাত্রেও হয়ে যায়। অন্যদিন 1.5 বাটির মতো দিই, আজকে 2 বাটির মতো দিয়েছি। দেখি আজকে ট্রাই করে দেখি কুকারটাতে যদি ভালো 2 বাটি চাল ভালোভাবে হয়ে যায়, তাহলে না হয় একবারেই 2বারে করে নেব। আর এই যে পাঁপড়গুলো রয়েছে এগুলো একটু নরম হয়ে গেছিলো, যার কারণে মেয়েকে বললাম একটু ছাদের রোদে দিয়ে দিতে, তাহলে একটু ভাজতে ভালো হবে। এরকম তেলে ভাজলে ফুলছে না, বড় হচ্ছে না। তারপর এই যে রান্না তো হয়ে গেছে, শুধু ভাত বাকি রয়েছে, এখন ভাতটা বসিয়ে দেবো। আর কুকারের ঢাকনাটা একটু ব্যান্ড হয়ে গেছে, যার কারণে একটু মাঝে মধ্যে প্রবলেমও হয় সেটিতে। আর এদিকে লাউ ডাল হয়ে গেছে, আর এদিকে ওই যে করলা ভাজা পেঁয়াজ দিয়ে বানিয়েছি, একটু তেতোটা কম হবে। আর টমেটো আর ধনে পাতা না পুদিনা পাতার চাটনি। তারপর দুপুরে প্রচণ্ড মেঘ করেছিল, একটু ছাদে এসেছিলাম যে বাতাস দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর দেখুন কী পরিমাণে মেঘ করেছে, কিন্তু সত্যি কথা বলতে বৃষ্টি আর হলো না, ওই 2-4 ফোঁটা। আর এইদিকে দেখুন বাচ্চাগুলো খেলতে লাগিয়েছে। বাচ্চাগুলো বলতে ওই যে আমার নিচে মাকান মালিক রয়েছে, তার এই ছেলেটা আর আমার মেয়ে, এই দুজন এখন খেলছে। আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছি, কারণ বেশ ভালো লাগছে। এই যে বাতাসটা দিচ্ছে না, এরকমে তো রোদ ভালো লাগে না, একটু এরকম মেঘলা করলে ভালোও লাগে। বৃষ্টি হলো না, অনেক মেঘ করেছিল, কিন্তু ওই 2-4 ফোঁটা হলো, আর হলো না। যাই হোক, এভাবেও যদি থাকে তবুও আজকের দিনটা না হয় একটু ঠান্ডা থাকবে। তারপর আর ভিডিও করিনি দুপুরবেলা, একেবারে চলে এসেছি সন্ধেবেলা। একটু বাজারে গিয়েছিলাম বলতে এখন সে গ্যাসের অসুবিধার জন্য নাস্তা বানাতে পারছি না, তাই এই মুড়ি নিতেই গিয়েছিলাম। তো মুড়ি নিতে গেলাম, তো সরষের তেল একটু কম ছিল, যার কারণে ভাবলাম একটা বোতল নিয়ে নিই। আর এই যে মেয়ের জন্য একটু খোলা চিপসটা নিয়েছি, আর মোমো নিয়ে এসেছি। আমরা যেখানে রয়েছি সেখানে মোমোজের দাম 1 প্লেটে 60 টাকা হয়ে গেছে, কিন্তু বাজারের সাইডে এখনও 1 প্লেট 40 টাকাই রয়েছে। আর এই যে কাল তো সানডে, তাই সানডের জন্য একটু চিকেনও নিয়ে বেরোলাম, ভাবলাম তো একটু নিয়ে নিই, আধা কিলো মতো নিয়েছি। কারণ এখন লাইটের প্রচণ্ড অসুবিধা হচ্ছে, ফ্রিজ ঠিকঠাক মতো চলছে না, তো যার কারণে আর বেশি নিলাম না। যে 1 কিলো নিলে কি হয়, 2বার মতো হয়ে যায়, তাই 1 কিলো নিলেও হতো। হাজব্যান্ড ফোন করছিলো যে 1 কিলো নিয়ে নাও যখন এসেছো, কিন্তু ওই যে ফ্রিজ ঠিকঠাক মতো চলছে না, কারণ লাইট ঠিকঠাক থাকছে না, যার কারণে ভাবলাম না আধা কিলোই নিয়ে নিই। তখন সে আবার কেমন একটা ফ্রিজ চলবে না, সে আজকে করবো আবার কাল ওরকম সে হড়বড় করে নিতে হয়, যার কারণে আর নিলাম না। এখন এই চিপসগুলো রেখে দিলাম, আর এই যে ডিব্বাটা রয়েছে এটাতে মুড়িটা রাখবো। পুরো মুড়িটা হবে না, এটা হচ্ছে আধা কিলোর ডিব্বা, কারণ আগে তো আমরা এরকম খোলা মুড়ি আনতাম না, প্যাকেট মুড়ি নিতাম। এবার প্যাকেট মুড়ি কত থাকতো, ওই 400 গ্রাম মতো থাকতো। তো এই একটা প্যাকেট আমাদের আনলেই আমার আর মেয়ের হয়ে যেত, কারণ হাজব্যান্ড তো খুব একটা মুড়ি পছন্দ করে না। আর সকালবেলাতে যেহেতু মেয়ের স্কুল থাকলে নাস্তা হয়, যার কারণে মুড়িটা অতটা হয় না, 1 প্যাকেট আনলেই হতো। কিন্তু এখন গিয়েছিলাম তো ভাবলাম এখানে খোলা মুড়িটা পাওয়া যায় না, একটু বাজারের দিকে যেতে হয়, তো খোলা মুড়িটা নিয়ে এলাম। কারণ এখন মুড়ি খাওয়াটা বেশি একটু হচ্ছে, নাস্তা করতে পারছি না গ্যাসের সমস্যার কারণে,
যেহেতু গ্যাসটা অনেক দিন হয়ে গেল, কবে শেষ হয়ে যাবে না হবে তার একটা ভয় রয়েছে, তাই এই কিছুটা ডিব্বাতে রেখে দিলাম আর কিছুটা প্লাস্টিকে থাক, প্লাস্টিকেরটা আগে খেয়ে নেব। আর এই যে মোমো নিয়ে এসেছিলাম, তাই মোমোটা প্লেটের মধ্যে এখন রেডি করে নিচ্ছি। আমাদের দিকের মোমোতে মেয়োনিজটা দেয় না, দু রকমের চাটনি দেয়, একটা ঝাল চাটনি একটা মিষ্টি চাটনি, কিন্তু এদিকে ওই একটা ঝাল চাটনি দেয় আর মেয়োনিজ দেয়। মেয়োনিজটা খুব একটা ভালোও লাগে না, কিন্তু ওই ঝাল চাটনির সাথে মিক্স করে খেলে মোটামুটি ঠিকই লাগে। আর এই চাউমিন গরমে আগের দিন এনেছিলাম, মেয়ের হজম হয়েছিল না, যার কারণে মোমোজই নিলাম। 1 প্লেট মোমোজ 4 জনে খেয়ে নেবো। চাউমিনটা হলে মা খেতে চায় না, তখন সে আমাকে আর মেয়েকেই খেতে হয়, তাই মোমোজটা হলে খাবে। 1 প্লেটে 12টা থাকে, 3 জনে মিলে খেয়ে নিয়েছি। আর ভিডিওর শুরুতেই তো বলেছি যে অনেকটা সর জমে গেছে, সর রেখে রেখে এখন ভাবলাম আজই ঘিটা বানিয়ে নিই। কারণ না, দুপুরেই ভাবলাম বানাবো, কিন্তু দুপুরে হলো না, তাই এখন সন্ধেবেলা ভাবছি বানিয়ে নিই। কারণ এরকম লাইটের সমস্যা হচ্ছে, আর অনেক দিন হয়ে গেল, আর রাখতে ইচ্ছা করছে না, মানে একটা মনের মধ্যে হচ্ছে যে কবে বানাবো, কতটা হবে। অনেকটা সর জমেছে তো, এতটা ধৈর্য ধরে কোনো দিনই আমি সর বসাইনি, ওই 1 টিফিন হলেই আমি বানিয়ে নিই। এই ঘি বানাচ্ছি, এটা অনেক দিন মতো চলে যাবে, কারণ আগে যেটা বানিয়েছি ওটাও একটা কাচের ডিব্বাতে দেখিয়েছিলাম আপনাদের আগের ভিডিওতে, যখন বানিয়েছিলাম 1 মাস আগে হবে। তো ওটা এখন অনেকটা রয়েছে, কারণ এখন গরমে তো ঘিয়ের ইউজটা একটু কম হচ্ছে, তাই। আর দেখুন ঘিটা আমি এভাবেই বানাচ্ছি, এভাবে চটকে পুরো জলটা বের করে নিয়েছি, তারপরে ফ্রিজের জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে 2বার ধুয়ে নেব। কারণ মিক্সিতে আমি 1-2বার মিক্সিতে বানিয়েছি, মিক্সিরটা আমার খুব একটা ভালো লাগে না, তাই তারপর থেকে আমি এভাবে চটকেই বানাই। ছোটোতে আমার ঠাকুমাকে দেখতাম সিলভারটাতে বেটে নিত, তখন তো বাড়িতে দুধ হতো, তো এতটা তো হতো না, ওই 1 বাটি মতো সর বসলেই বানিয়ে নিত। কারণ ফ্রিজ তো নেই, আর এরকমের সর থাকলে খারাপও হয়ে যায়, যার কারণে তো দেখতাম যে সিলভারটাতে ওই বেটে নিত। আমিও আগে পারতাম না বলতে কোনো দিন ট্রাই করেছিলাম না। তারপরে হঠাৎ একদিন মনে পড়লো যে বাড়ি থেকে আমি কিনে আনি, 3000-4000 টাকা পড়ে যায়, অত টাকা দিয়ে কেনার চাইতে দুধ তো কিনি, তাহলে একটু একটু করে সর রাখি না কেন, আমি বানিয়ে নেব। দেখুন 1 মাসে 1-1.5 মাসে যত টাকা না দুধ কিনেছি, ঘিটা যদি বেচি তাহলে হয়তো আমার তার থেকেও বেশি টাকা বেরিয়ে যাবে, কিন্তু বেচবো না। এটা কিছুটা বাড়িতে রাখবো, আর বাড়ি যাব তো কিছুটা বাড়ি লেগে দেবো। কারণ আমার বাবা একটু শরীরটা দুর্বল হয়ে গেছে এখন অনেকটা, তো একটু বাবাকে লেগে দেবো। যাই হোক, ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ঘি বানানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন।